এটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের পাশেই একেবারে সামনেই ঈদগাহ মাঠ, এবং ঈদগাহ মাঠ ও মসজিদের ডান পাশে অবস্থিত আমার এই ঘরটি। দেখতেই পারতেছেন, গ্রামের শাখা রাস্তার পাশেই এই ঘরটি নির্মাণ করতেছি। ঘরে কয়টা রুম এবং কি কি রয়েছে আস্তে আস্তে ভিডিওতে সবগুলোই দেখানো হবে, ধৈর্য ধরে দেখতে থাকুন। বিল্ডিং এর মেইন গেট হচ্ছে 7 ফিট বাই 7 ফিট। মিডল পয়েন্টে একটা রেলিং দেওয়া হয়েছে, এখানে বিল্ডিং এর ভিতরে আমার মোটরসাইকেল রাখার জন্য, যেন উঠায় নামায় সুবিধা হয়। কারণ বাড়িতে গেলে ঘরের ভিতরে যেন সেফলি মোটরসাইকেলটি রাখতে পারি, সেজন্য মিডল পয়েন্টে রেলিংটি দেওয়া হয়েছে। এটা বিল্ডিং এর পিছন সাইড। এই পিছন সাইডে আমি কিচেন রুম রেখেছি অনেক বড় করে। তার সামনেই খালি জায়গা রেখেছি, এখানে বসার জায়গা করা হবে, যেন পিছনে বসে মহিলারা আড্ডা দিতে পারে, এবং কিচেন রুমের সামনেই বসে যেন কুটাকাটা করা যায়, সেই সুবিধার জন্য এই জায়গাটি খালি রাখলাম। দেখতে দেখতে আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি। এই যে আরেকটু সামনে, এই যে গ্রামের লোকাল রাস্তা, রাস্তার সাথেই আমার দুই পাশে দুইটা বারান্দা রয়েছে। যেহেতু আমার সিঁড়ির রুমটা মিডিল পয়েন্টে, সিঁড়ির দুই পাশে দুইটা বেডরুম দিয়েছি, এবং বেডরুমের সাথে দুটা বারান্দা অ্যাড করা হয়েছে। সামনের রুম থেকে বের হয়ে এই যে আরেকটা রুম, এটা মাস্টার বেডরুম করা হয়েছে। যেহেতু এখনো আমার অনেক কাজ বাকি ভিতরে, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা অ্যাটাচড বাথরুম মাস্টার বেডরুমের সাথে, ভিতরে টাইলসের কাজ সম্পূর্ণ মোটামুটি রেডি ফর যায় ওয়াশরুমটা। আর একটা বিল্ডিংয়ে এখন ওয়াশরুম নর্মালি দুইটা দিতে হয়, তো আমিও সেই কাজটি করেছি। এটা হচ্ছে আরেকটি ওয়াশরুম, এটা কমন ওয়াশরুম হিসেবে রাখা হয়েছে। এটারও টাইলস সম্পূর্ণ মোটামুটি ব্যবহারযোগ্য হয়েছে। তার পাশেই সামনের আরেকটা রুম বারান্দা সহকারে, তার থেকে বের হয়ে সোজা আরেকটা কমন বেডরুম। এটাতে একটাই জানালা দিয়েছি, যেহেতু তার পাশেই আমার কিচেন রুমটি বানানো হয়েছে। কিচেন রুম আমি অনেক বড় দিয়েছি, কারণ গ্রাম অঞ্চলে কিচেন রুম বড় প্রয়োজন। ছোটখাটো কিচেন রুম দিলে অনেক সমস্যা হয়। আর এই কিচেন রুমের পাশেই আমি ডাইনিং স্পেস রেখেছি, এখানে ডাইনিং রুম হিসেবে রাখা হলো এই খালি জায়গাটি। তার থেকেই সরাসরি উঠে সোজা এই সিঁড়ির রুম। সিঁড়িতে আমি সিঁড়ির চৌকির উপরে একটা দোচালা ডিজাইন ব্যবহার করলাম। সিঁড়ির রুমের অলরেডি টিনের চাল এবং দরজা সব কমপ্লিট, সবগুলো লাগাই মোটামুটি কমপ্লিট করা হয়েছে। এই হলো মোটামুটি কাজ, এখনো অনেক কাজ বাকি রয়েছে, আস্তে ধীরে সেগুলো কমপ্লিট করা হবে। অবশ্যই দেখতে থাকুন।
তো দর্শক, আজ ছিল এ পর্যন্তই। আপনারা দেখে জানাবেন বিল্ডিং এর ডিজাইন কেমন হয়েছে, কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই